শীতকাল হচ্ছে পিঠার সিজন, আর পিঠার মধ্যে অন্যতম একটি পিঠা হচ্ছে ভাপা পিঠা। অনেক সময় দেখা যায় ভাপা পিঠা তৈরি করার সময় পিঠাটি ভেঙে যায় অথবা ফেটে যায়, অথবা তৈরি করার পর কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যায়। তো আজকে আমি সবগুলো টিপস, পারফেক্টলি পিঠার টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেন পিঠাটা বানানোর পর একদম পারফেক্ট হয় আর অনেকক্ষণ পর্যন্ত এটা সফট থাকে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। এগুলো বাসায় তৈরি করা, আপনারা চাইলে বাজারে যে চালের গুঁড়োগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও এখানে ব্যবহার করতে পারবেন। নিয়েছি হাফ কাপ পরিমাণের মতো কুসুম গরম পানি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। অল্প অল্প করে পানি মেশাতে হবে, একসাথে খুব বেশি পানি মেশানো যাবে না, এতে করে চালের গুঁড়োগুলো খুব বেশি নরম হয়ে যেতে পারে। আমি এখানে যতটুকু পানি নিয়েছি পুরো পানি ব্যবহার করতে হয়নি, কিছুটা পানি অবশিষ্ট রয়ে গেছে। পিঠাগুলো সুন্দরভাবে তৈরি করার জন্য অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখা প্রয়োজন। চালের গুঁড়াগুলো মুঠোবন্দি করার পর যখন দেখবেন এরকম দলা বাঁধিয়ে আছে, খুব সহজে পড়ে যাচ্ছে না, তখন বুঝতে হবে চালের গুঁড়োগুলো পিঠা বানানোর জন্য একদম তৈরি। এখন আমি একটা চালনির সাহায্যে সবগুলো গুঁড়ো চেলে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, এতে করে পিঠাগুলো বানানোর 2-3 ঘন্টা পরেও অনেক বেশি সফট থাকবে। তাই অবশ্যই চেষ্টা করবেন পিঠাগুলো বানানোর আগে চালের গুঁড়ো অবশ্যই চেলে নিতে। পিঠা বানানোর জন্য আমি এখানে একটা মাটির ছাঁচ নিয়েছি, যে কোনো স্টিলের মোল্ড অথবা বাটিতেও ভাপা পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। কিছুটা গুড় আর নারিকেল স্লাইস করে নিয়েছি। নারিকেল আর গুড়ের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব। যে পাত্রে আমি পিঠা তৈরি করব সেই পাত্রে আমি কিছুটা চালের গুঁড়ি একটু ছড়িয়ে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, এতে করে মোল্ড থেকে খুব সহজে পিঠাগুলো বেরিয়ে আসবে। অবশিষ্ট চালের গুঁড়াগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, চারদিকে চালের গুঁড়োগুলো ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দেব। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো গুড় দিয়ে দিবেন। গুড় দেওয়ার পর আমি এর উপর আবারও চালের গুঁড়া দিচ্ছি। এখানে গুড় আর নারিকেলের নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, যে যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। পিঠাগুলো তৈরি করার জন্য এরকম একটা নেটের প্রয়োজন হবে। আপনারা চাইলে এই নেটের পরিবর্তে পাতলা সুতির কোনো কাপড়ও ব্যবহার করতে পারবেন। যতগুলো পিঠা বানাবো প্রত্যেকবার নেট অথবা পাতলা কাপড় ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। চুলায় একটা ভাতের পাতিলে অর্ধেক পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন একটা জালির ঢাকনা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ভাপা পিঠাটা দিয়ে দিব। এই পর্যায়ে গরম পানির ভাপ উপরে উঠে আসে, তাই অবশ্যই এই কাজটি খুব সাবধানে করবেন। দেখতে পাচ্ছেন পিঠাটি খুব সুন্দর করে বসে গেছে। এখন আমি নেট দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে থাকবে। প্রতিটি পিঠা হতে আমার প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে এর কম বা বেশিও লাগতে পারে। 3 থেকে 4 মিনিট পর পিঠা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই কাজটি খুবই সাবধানে করতে হবে, কারণ ভাপা পিঠা গরম অবস্থায় ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর একটুও ফাটেনি, চারপাশ থেকেই খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমার আজকের রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ভাপা পিঠাগুলো বানিয়ে দেখবেন। এটা বানানো খুবই সহজ আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা বাহিরে থেকে যে ভাপা পিঠাগুলো কিনে খাই সেগুলোও সাধারণত এভাবেই তৈরি করে থাকে। এবার চলুন একটি পিঠা ভেঙে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন পিঠা তৈরিতে 2 বার গুড় ব্যবহার করাতে পিঠার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার পড়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনার কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।